ফর্ম 7 কিন্তু এলাকায় থাকলে, ওই বিধানসভা অঞ্চলে বা ওই পাড়ায় থাকলে, আমি যদি মনে করি যে কেউ একজন তিনি থাকেন না বা তিনি ভোটার হতে পারেন না, তাহলে কিন্তু আমি তথ্য দিতে পারি, কিন্তু উপযুক্ত প্রমাণ সহ আমাকে দিতে হবে। বলো। তথ্য দেওয়ার যে বিষয়টা রেখেছে, আপনি ফোনের মাধ্যমেও দিতে পারেন, তাহলে আপনার পরিচয় গোপন থাকবে। তো আজকে এই বিষয় রয়েছে, তো এরকম অনেকেই এলাকার মধ্যে থাকতেই পারে, তো তাদেরকে ডেকেছে নির্বাচন কমিশন, ডাকবে, তারা যথাযথ প্রমাণ দিতে পারলে তারা ভোট দিতে যাবেন, তাদের ভোটার কার্ড ইস্যু হয়ে যাবে। তো ডাকতেই পারেন। ফারুককে নিয়ে যদি সন্দেহ থাকে, তো সেইখানে তৃণমূল যেভাবে রিগিং করে, যেভাবে গণনা কেন্দ্রে গিয়ে গন্ডগোল করে, ঠিক সেইভাবেই এইখানে ভোটের নাম তোলার ক্ষেত্রেও তারা গন্ডগোল করে কারচুপি করার জন্য এখন থেকে নেমে পড়েছে। কারণ ওদের কারচুপিটাই মূল উদ্দেশ্য। ওরা জানে। আমাকে একটা শোনগামের কথা বলো, তোমার কি মনে হয় যে এসআইআর এর নামের তালিকা থেকে বেশ কতগুলো নাম বাদ চলে গেলে তৃণমূল বিপদে পড়বে সরকার রাখার ক্ষেত্রে? এটা তুমি একদম ভিতর থেকে বলো, মন থেকে বলো। বিপদে পড়ে গেছে। এখন যদি এসআইআর এই মুহূর্তে স্টপ হয়ে যায়, তাও তৃণমূল 26-এ হাঁটছে, এটা বুঝে গেছে। তাই জন্য চারিদিকে তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে হার নিশ্চিত, তাই কোথায় ফাইল লুকিয়ে রেখেছে, কোথায় কি রেখেছে, চোর চিটিংবাজ রাস্তায় পুরো নামিয়ে দিয়েছে। ফিল্ড সাজিয়েও 26-এ হাঁটছে তৃণমূল।